কিন্তু এই পালং শাকের সিজনে এবং শীতের সময় এই রেসিপিটি তৈরি করে আপনার পরিবারের সাথে শেয়ার করতে পারেন। প্রথমেই পালং শাকের গোড়া কেটে ফেলে দিয়ে পানিতে দিয়ে 1 মিনিটের মতো পালং শাকটি সিদ্ধ করে এবার পানি থেকে তুলে একটি ব্লেন্ডারে দিয়ে এবং সামান্য একটু নরমাল পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে পালং শাকের জুস তৈরি করে নিতে হবে। এবার আরেকটি বাটিতে 350 গ্রাম ময়দা কিংবা চালের গুঁড়ি নিয়ে এর মধ্যে ব্লেন্ড করে রাখা পালং শাকের জুস ঢেলে স্বাদ মতো চিনি, লবণ এবং 3 গ্রাম ইস্ট দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এটিকে ঢেকে কতক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে, ইস্টটি যেন সেট হয়ে যায়। কতক্ষণ পর দেখবেন এটি ফুলে উঠেছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে এবার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের বাটি নিয়ে এর মধ্যে তেল বা ঘি ব্রাশ করে পালং শাকের মিশ্রণটি এর মধ্যে ঢেলে উপরে কিসমিস বা কালো তিল বা কালো জিরা ছিটিয়ে একটি স্টিমারে দিয়ে 20 থেকে 30 মিনিটের মতো স্টিম করে নিলেই দেখবেন তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি পালং শাকের পিঠা। এটি কিন্তু খুবই পুষ্টিকর একটি রেসিপি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে কিন্তু তৈরি করতে পারেন।